আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব একটা ডিসি নিউজ কি করে সাজাবো। আমাদের গত ক্লাসটা একটু বড় হয়ে গেছে, তো আমরা এরপরে ছোট ছোট করে আবার ক্লাস নিব। তো গত ক্লাসটা আমরা ডিটেলস দেখিয়েছি কি করে একটা নিউজ ডিজাইন করা যায়। স্টাইল শিটটা আরও কিছুটা পরে দেখাবো। এখন আমরা আজকে হচ্ছে আরেকটা ডিসি নিউজ দেখব। এখনো আমাদের অনেক কিছু বাকি আছে, কারণ হচ্ছে আমাদের ফটোশপ দেখতে হবে, ইলাস্ট্রেটর দেখতে হবে, একসাথে সব শুরু করা যাবে না। এই জন্য এখানে সিম্পল জিনিসগুলো দেখাচ্ছি, কারণ সামনের পেজগুলোতে আমাদের ছবি কাট আউট করে নিতে হবে। যারা পারেন তাদের জন্য তো এটা সহজ হবে, যারা পারেন না তাদের জন্য এটা খুবই কঠিন কাজ। তাদের ফটোশপ আগে শিখতে হবে, ইলাস্ট্রেটরের কিছু কাজ শিখতে হবে। যেমন হচ্ছে আমরা এখানে লোগোটা টাইপ টুল দিয়ে বসিয়েছি, তো এটা তো ডিজাইন করতে হবে, যেটা ইলাস্ট্রেটরের ভেক্টর ফাইল থাকবে। অথবা কেউ যদি চান যে না আমি শুধুমাত্র ফন্ট দিয়ে আমি আমার লোগো করব, সেটাও করা যায়, বা সেটা করাও দোষের কিছু না। লোগো আপনি আপনার পছন্দ মতন করবেন, আপনি ইলাস্ট্রেটর করেন, ফটোশপে করেন বা ইনডিজাইনে করেন, কোনো বিষয় না। আমরা কাজ শিখবো, কিছু টিপস শিখবো। তবে এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সহজ কাজগুলো, আর মোটামুটি এটা দেখানোর পরে আমরা ফটোশপের ক্লাস শুরু করব। ফটোশপ ইলাস্ট্রেটর দেখানোর পরে এরপরে আবার আমরা ইনডিজাইনে চলে আসবো, কারণ ফটোশপের বেস্ট কিছু কাজ আছে যেগুলো ওখানে দেখিয়ে আসতে হবে। তা না হলে যারা একেবারে নতুন তারা একটু ঘাবড়ে যাবেন যে এটা এইভাবে কিভাবে হলো। এই জন্য আমি এখানে হেডলাইনের পাশে দুটো বক্স রেখে দিয়েছি। এখানে একটা ছবি আসবে, এই ছবিটা কাট আউট ছবি থাকে, অথবা এরকম একটা স্কোয়ার ছবি থাকতে পারে। তবে কাট আউট ছবি দিলে এখানে সুন্দর দেখা যায়। তো কাট আউট করতে গেলে তো আমাকে ফটোশপ লাগবে, এই জন্য আমি এখন নর্মাল সিম্পল জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। সিম্পল এই পেজটা ডিজাইন কিভাবে করব আমরা চলুন সেটা শেষ করি। এখন আমরা আজকে একটা ডিসি নিউজ বসাবো। শুধু গিয়ে এই নিউজটা আমরা কপি করে নিয়ে আসলাম। আমরা তো এগুলো জানি, কপি পেস্ট কি করে করতে হয় এগুলো তো আমরা আগে দেখিয়েছি। তো যারা জানেন না তারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন। এই যে টুলবারে আমাদের একটা অপশন আছে আইড্রপ টুল। আমরা আইড্রপ টুলে গেলাম, এই নিউজটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে দিলাম, সাথে সাথে এটার এই স্টাইলটা সব এখানে চলে আসলো। আইড্রপার টুল দিয়ে করতে পারি, যেহেতু এটা আমাদের মূল হেডলাইন, যেহেতু পাশে আমাদের মূল হেডলাইন আছেন, মূল হেডলাইনের থেকে অবশ্যই পরেরটা ছোট হবে। সেক্ষেত্রে আমরা ক্যারেক্টারে গিয়ে এটাকে 30 বা 32 করে দিতে পারি, এবং এটা আমরা সেমি বোল্ড করে দিতে পারি। অবশ্যই বোল্ড না, 4 লাইন থাকতে পারে এখানে। যদি মনে করেন যে না এটা 4 লাইন থাকবে না, অথবা আপনি যখন কাজ করবেন আপনার পাতার যে দায়িত্বে থাকবে পেজ এডিটর, তার বিষয়ে আমরা আবার আইড্রপার দিয়ে এখানে ক্লিক করে দিলাম। এটা আমরা 16 দিয়েছি, 14 দিয়ে দিই। এবং একই কথা আবার বলি, হাইফেনেট, হেডলাইনে কোনো হাইফেনেশন থাকবে না, হাইফেনেটটা বন্ধ করে দিতে হবে। এবং কলাম ব্রেক করে দিলাম 2 কলাম এবং গাটার স্পেস 0.15 ছোট করে দিলাম। এই ছবিটা আমরা নিয়ে আসব, এখানে ইন্ডেন্ট 0 হয়ে যাবে। প্রথম ইন্ডেন্ট আমরা বলেছিলাম 0 থাকবে, ইন্ডেন্ট 0 করে দিলাম। আমরা যেটা বলেছিলাম যে আমাদের ইনডিজাইনে কাজ করতে গেলে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা লাগবেই। ওইটা দেখার পরে আমরা সরাসরি ফটোশপের ক্লাসগুলো দেখা শুরু করব। আমাদের যখন স্টাইল শিট আমরা তৈরি করে ফেলবো বা আমরা স্টাইল শিটে যাব, তখন খুব সহজে আমরা এই কাজগুলো করে ফেলতে পারবো। আর এখন যেহেতু আমরা স্টাইল শিট করিনি, একই কাজ বারবার না করে আমরা আইড্রপার টুল দিয়ে আমরা এটা করে দেবো। আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম, ক্যাপশন রেডি আছে। এখন আমরা ছবিটা নিয়ে আসব। আমরা তো দেখেছিলাম কিভাবে ছবি আনে, প্লেস থেকে বা কন্ট্রোল ডি, সুদানের ছবিটা নিয়ে আসলাম। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি এটাকে বসিয়ে দিলাম, ক্যাপশনটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে যদি লিখতে চান লিখবেন, না লিখতে চাইলে এটা কপি করে জাস্ট একটা এন্টার দিবেন, এখানে পেস্ট করে দেন। আর বাইলাইনের পরে
একটা এন্টার থাকবে। এই ডিজাইনগুলো মূলত আপনার উপরে নির্ভর করবে আপনি কিভাবে ডিজাইন করতে চান। এই দুইটা দিলাম। এখন হচ্ছে আমরা এটা ছোট বড় করার ক্ষেত্রে যেটা হয়, এই যে জুম প্লাস দেন জুম আউট, জুম ইন সরি, আর অল্টার চেপে ক্লিক করেন জুম আউট। আমরা এখানে একটা রুল দিব। আমরা প্রথমে বলেছিলাম 0.3 বেশি আমরা দিব না, সেপারেশন রুল। তাহলে এইখানে আমরা এখন আরেকটা রুল দেব। সেই রুলটা কত দেব, সেটা 0.2 হতে 2 পয়েন্ট হতে পারে। এটা কোনো কালার চাইলে কালার দিতে পারেন, অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের 30% থাকতে পারে, গ্রে। খারাপ লাগছে না? আজকে হচ্ছে আমরা দেখলাম কিভাবে একটা নিউজকে ডিসি করা যায়। না, আগামী ক্লাসে দেখবো আমরা একটা সিঙ্গেল কলাম এবং একটা 3C, একটা ডিসি আমরা আগামী ক্লাসে এটা শেষ করে দেব। এরপরে আমরা আরও কিছু টুকিটাকি জিনিস আছে, সেটা তারপরে আমরা দেখব। আজকের মতন এ পর্যন্তই, ধন্যবাদ।